স্তোত্র বন্দে মাতরমকে রাখা হয়েছে এবং সমপরিমাণ মর্যাদাও দেওয়া হবে। কিন্তু সব জায়গায়, সমস্ত জায়গায় কিন্তু জনগণই কিন্তু আমাদের ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে কিন্তু রাজেন্দ্র প্রসাদ, তখনকার রাষ্ট্রপতি দেশ স্বাধীনের, তিনি কিন্তু ঘোষণা করলেন যে জনগণই আমাদের প্রথম জাতীয় সঙ্গীত। জনগণর কিন্তু কোনো কিছুই ছিল না সেই সময়, কারণ জনগণর মধ্যে সেকুলার যে ব্যাপারটা পুরোটাই, যেই স্তবকগুলো আমরা গাই সেই মধ্যে রয়েছে। এখানে পুরোপুরি ভারতবর্ষের পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, পুরো একটা ভারতবর্ষের ম্যাপটাই পুরো মনে হয় তুলে ধরা হয়েছে, এরকম রয়েছে। তো সেই কারণে কিন্তু এটাকে রাখা হলো, বন্দে মাতরমকে কিন্তু রাখা হলো না। জনগণটা কেন হলো? জনগণটা বাজানো, মিউজিকের বাজানোর ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সহজ, কিন্তু বন্দে মাতরমের প্রচুর সুর রয়েছে, এত মিউজিশিয়ানরা, এত সুরকাররা সুর দিয়েছেন। কর্ণাটক, যদি সাউথের দিকে যান, সাউথের দিকে বন্দে মাতরমের আবার অন্যরকম সুর করে তারা গায়। তো বন্দে মাতরমের সুর কিন্তু একটা নয়, একটা সুর বেঁধে কিন্তু নয়, প্রত্যেকটা সুর বন্দে মাতরমের, প্রত্যেকটা সুর কিন্তু জাগরণের সুর। প্রত্যেকটা সুর শুনলেই কিন্তু শিহরণ উঠবেই আমাদের শরীরে, একটা ভারত মাকে ভালোবাসার। সেটা কিন্তু বন্দে মাতরমের সুরে আমরা দেখতে পেয়েছি। প্রত্যেকটা সুরের ক্ষেত্রে একদম যদু ভট্ট থেকে শুরু করে এখনও অবধি বর্তমানে যারা নতুনভাবে তৈরি করছে তাদের মধ্যে কিন্তু জনগণের কোনো কাটছাট নয়। জনগণের কিন্তু রুলস নিয়ম একটা রয়েছে। বন্দে মাতরমেরও কিন্তু নিজস্ব যে টাইম টেবিল রয়েছে, 3 মিনিট 10 সেকেন্ড কিন্তু গাওয়া হবে এই গানটি, এর বাইরে কিন্তু যাওয়া যায় না, এটা রুলস। কিন্তু পরে অনেকে 10 মিনিট গায়, বড় বড় পণ্ডিতদেরকেও শুনেছি 10 মিনিট গাইছে। ওঙ্কারনাথ ঠাকুর তিনি 10 মিনিটের ওপর গিয়েছেন তিনি সেই সময়। তো সেখানে এখন বাধা হয়েছে টাইম, কিন্তু জনগণের একটা রুলস আছে, টাইম রয়েছে, একটা হয়েছে, এই কারণে কিন্তু জনগণকে রাখা হয়েছে, এটা রাখা হয়নি। তো এখন মানে বর্তমানে বা ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা কি মনে করেন যে জনগণকে ভারতের জাতীয় সঙ্গীত করা উচিত, এটিকেই রাখা উচিত, নাকি বন্দে মাতরমকে ভারতের জাতীয় সঙ্গীত করা উচিত? আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সাথে থাকবেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বন্দে মাতরমের যে পুরো স্তোত্রটার মানে কি দাঁড়াচ্ছে, কি বলতে চাইছে, সম্পূর্ণ যদি ভিডিও চান তাহলে কিন্তু কমেন্ট করবেন, আমি অবশ্যই পরবর্তীতে করার চেষ্টা করব। এবং আপনারা যদি শুনতে চান বন্দে মাতরমের একদম অথেন্টিক সুর, যেটা আজকের সুর, কারণ অথেন্টিক সুর বলাটা ভুল হবে আমার, কারণ বন্দে মাতরম প্রচুর সুর আছে, বড় বড় দিগ্গজরা অনেক সুর গিয়েছেন, এটার কোনো অথেন্টিক সুর বলতে কিছু নেই। নানান রকম সুর, নানান রকম গায় সবাই, জনগণের একটা নির্দিষ্ট সুর রয়েছে রবীন্দ্রনাথের, কিন্তু রবীন্দ্রনাথের বন্দে মাতরম সুরটাকে অথেন্টিক বলা হয়, সেই সুরটি কিন্তু একদম আলাদা। সেটাও যদি শুনতে চান কমেন্ট করবেন, আমি গিয়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো নমস্কার, অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর অবশ্যই ভুলবেন না বন্দে মাতরম কমেন্টে লিখতে। বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। নমস্কার।